আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো ধানমন্ডিরই শেখ হাসিনার স্বামী এম এ অজিত মিয়ার বাড়িটি সুদা সদন নামে যেটি পরিচিত। সেখানেও কিন্তু যখন ধানমন্ডির 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি পোড়ানো হচ্ছিল বিক্ষুব্ধ জনতার, ঠিক সেই জায়গা থেকে একটি বিক্ষুব্ধ জনতার দল এখানে এসে 10টা নাগাদ দিকে এখানে এসে ভাঙচুর চালায়। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। প্রায় ঘণ্টাখানিক সেই ভাঙচুর চালানোর পরে তারা সেই জায়গাটি চলে যায়। তবে এখনও সুধা সদনের বাড়িটিতে বিভিন্ন ফ্লোরে কিন্তু আগুন জ্বলছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখন আমরা ভবনটির 3য় তলায় আছি, সেখানে কিন্তু ভবনটি আর বিভিন্ন আসবাবপত্র কিন্তু পুড়ে কয়লা হয়ে গেছে। অর্থাৎ তাদের ক্ষোভের যে বহিঃপ্রকাশ ছিল বিক্ষুব্ধ জনতার, সেটা কিন্তু সুধা সদনেও এসে পৌঁছায়। অর্থাৎ এখানে তারা যেটি আমাদেরকে বলছিলেন, যেখানে যারা কয়েকজন ছিল, যে তাদের যে ক্ষোভ, যে বিগত 16 বছরে তাদের যে নির্যাতন নিপীড়নের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের জায়গা থেকেই কিন্তু তারা এমন বহিঃপ্রকাশ বলে আমাদেরকে বলেছে। আমরা যেটা এখন লক্ষ্য করতে পারছি, আমরা উপর তলা থেকে নিচতলা পর্যন্ত আসলাম, যে বিভিন্ন প্রকার এই বাড়িটিতে কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন আসবাবপত্র কিন্তু পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। একই সাথে এখনও কিন্তু আমি যে জায়গাগুলোতে দেখাই, যে এখনও কিন্তু আগুনের যে তাপ কিন্তু আমরা অনুভব করছি। বিভিন্ন জায়গায় কিন্তু এখনও আগুনের ফুলকেও আমরা দেখতে পাচ্ছি। যে এখানে কিন্তু আরও বেশ কিছুজন লোকও আছে, আমরা দেখতে পাচ্ছি, যেখানে নিচেও কিছুজন লোকজন এখানে দাঁড়িয়েছিল। অর্থাৎ আমরা যদি একটু বলি যে এখানে সুধা সদনের যে বাড়িটিতে, এখানে কিন্তু এখনও আগুন জ্বলছে। যদি একটু বলি যে এই আগুনের কারণে কিন্তু এই বাড়ির বিভিন্ন আসবাবপত্র কিন্তু পুড়ে গেছে। অর্থাৎ পুরোপুরি বাড়িটি কিন্তু নিচতলা থেকে উপরতলা পর্যন্ত সব ভেঙে ফেলা হয়েছে। এই প্রায় 1.5 ঘন্টার তাণ্ডবেই কিন্তু এই ধরনের 1.5 ঘন্টার তাণ্ডবেই কিন্তু পুরো বাড়িটি ভাঙা হয়েছে বলে আমরা এখানে এসে কথা বলে জানতে পেরেছি। অর্থাৎ যখন শেখ মুজিবুর রহমানের বাড়ি, শেখ হাসিনার পিতার বাড়ি ভাঙা হচ্ছিল, ঠিক সেখান থেকে কিন্তু একটি বিক্ষুব্ধ দল এই সুধা সদনে এসে কিন্তু সেই বাড়িটিও জ্বালিয়ে দেয়। এবং তারা বলেছে যে পর্যায়ক্রমে কিন্তু দেশের বিভিন্ন স্থানে যেখানে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের কোনো চিহ্ন তারা রাখবেন না, তারা নিশ্চিহ্ন করে দিবে। একই সাথে কিন্তু আমি যদি বলি, এখানের যে পুরো বাড়িটির কিন্তু আগুনের যে তাপ, সেটি কিন্তু এখনও অনুভব হচ্ছে, যে এখনও কিন্তু পুরো বাড়িটির আগুনে পুড়ে যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই জায়গা কিন্তু স্পষ্টভাবে আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রায় বেশ কিছু লোকজন এসে কিন্তু এখানে কিন্তু এসে ভাঙচুর চালায়, বা যেখানে এই সুধা সদনে যে বাড়িটি শেখ হাসিনার প্রাক্তন স্বামী অজিত মিয়ার যে বাড়িটি ছিল, যে সুধা সদন নামে পরিচিত, সে কিন্তু প্রায় 9:30টার দিকে এসে প্রায় 10:30 থেকে 11টা পর্যন্ত সেই তাণ্ডব চালায় বলে আমাদেরকে জানায়। তো এই ছিল আসলে সুধা সদনের বাড়ি থেকে সবশেষ আমার কাছে।